আসলে তারাও নারী মা হয়, আমরাও নারী মা হই, তাহলে একই দেশে কেন দুই আইন? এই দুই আইন আমরা মানি না। গার্মেন্টস সেক্টরে মাতৃত্বকালীন ছুটি 6 মাস করতে হবে, এই আমাদের একটা দাবি। আমাদের আরও অনেক দাবি আছে। তার মধ্যে গার্মেন্টস সেক্টর, আপনারা জানেন বাংলাদেশের এখন প্রধান আয় হচ্ছে গার্মেন্টস শিল্প। সেখানে গার্মেন্টস শিল্প, গার্মেন্টস শ্রমিকদেরকে এত বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখে এই দেশকে স্মার্ট বা ডিজিটাল বাংলাদেশ আমরা কি করে বলতে পারি বলেন? যে এখানে সরকারি কর্মচারী কর্মকর্তারা বাংলাদেশের, এক কথায় আমরা বলতে পারি যে বাংলাদেশের জনগণের গোলাম। সেখানে তারা যদি রেশনিং কার্ডের ব্যবস্থা তাদের জন্য থাকে, তাহলে গার্মেন্টস শ্রমিকদের জন্য কেন রেশনিং কার্ডের ব্যবস্থা থাকবে না? আমরা যে বেতন ভাতা পাই, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের ভাষা ভাড়া দিতে হয়, খাবার দাবারে যে এখন যে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সেটা আপনারা জানেন। সেখানে এই আমাদের খাবার দাবার, আমাদের বাচ্চাদের পড়ালেখা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, আমরা খুব হিমশিম খাচ্ছি। তাই এই রাষ্ট্রের কাছে আমাদের প্রধান দাবি গার্মেন্টসের সমস্ত শ্রমিকদেরকে যেন রেশনিং কার্ডের ব্যবস্থা করা হয়। আচ্ছা আপু, আপনারা তো গার্মেন্টস সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রে কি আপনাদেরকে কোনো ইফটিজিংয়ের পরিস্থিতি শিকার হতে হয়? হ্যাঁ, আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন। আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে ইফটিজিংয়ের শিকার হতে হচ্ছে। কারণ দেখা যায় কি, নারী শ্রমিকরাই এই অত্যাচারের শিকার বেশি হয়। কারণ একটা কাজ না জানলে একটা পুরুষ শ্রমিককে কিন্তু সুপারভাইজার বা গার্মেন্টসের যারা উপর পর্যায়ে থাকে তারা কিন্তু গালি দেয় না, কিন্তু একটা নারীকে খুব সহজে গালি দিয়ে দেয়। আসলে এইটাই কিন্তু একটা এত বিশ্রী ভাষায় গালি দেয়, যৌন হয়রানির শিকার হচ্ছি। তারপরে হচ্ছে একটু কাজের ভুল হলে, 1 ঘন্টায় 1 পিস কাজ কম হলে আমাদের 2 ঘন্টা ওভার টাইম কেটে দেয়, আমাদের একদিনের হাজিরা কেটে দেয়। এখানে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হচ্ছি। তাই আমরা প্রতিটা ফ্যাক্টরিতে আমরা ট্রেড ইউনিয়ন চাই। যে আচ্ছা, আপনারা যে ইফটিজিংয়ের শিকার হন, আপনাদের গার্মেন্টস শ্রমিকদের যে শ্রমিক ফেডারেশনের যে নেতা আছে, তাদের কাছে কি আপনাদের এই ইফটিজিংয়ের এগুলো আপনারা কি তাদের কাছে তুলে ধরেন? তাদের কাছে, হ্যাঁ, প্রতিটা ফ্যাক্টরিতে তো ট্রেড ইউনিয়ন নাই। যেখানে যেই ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন আছে তাদের মাধ্যমে বিভিন্ন ফেডারেশনে আমাদের খবরগুলো যায়। তখন ফেডারেশনে যারা নেতা নেত্রী থাকে তারা চেষ্টা করে এটার একটা বিচার করার জন্য। কিন্তু এই জন্য আমরা চাই, যেই ফ্যাক্টরিতে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যেই ফ্যাক্টরিতে নাই সেখানে গার্মেন্টস আমার ভাই শ্রমিকরা অনেক অত্যাচারের শিকার হচ্ছে। এই জন্যই দাবি প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যেন ট্রেড ইউনিয়নের ব্যবস্থা করা হয়। আচ্ছা।